যতটুকু পড়া আছে এতটুকু খুলে দিই। মানে কি খুলে দেবেন? মানে যতটুকু পড়া আছে আপনাদের কথায় যেটা বোঝা যাচ্ছে, তাহলে এতটুকু খুলে দিই। কেন এগুলো খুলবেন কেন? আমাদের কোনো পার্সোনালিটি নেই ড্রেস আপের দিকে, পার্সোনালিটি নেই যেটার পরে আমরা হচ্ছে শান্তি পাই, সেই ড্রেসটাই তো আমরা পরবো, যেটা আমরা কমফোর্ট, তাই না? আপনার যদি মেয়ে এই ড্রেস পরে আপনার সামনে পড়তে দিবেন তাকে? অবভিয়াসলি দিব। এই ড্রেস পড়তে দিবেন? হ্যাঁ, এর তাহলে তো থেকেও আপনার আরো ছোট ড্রেস পরতে দিব। আপনার সন্তান হলে এর থেকে ছোট হ্যাঁ। ড্রেস পড়তে দিবেন, সেটা উচিত। পালাই যেতেছেন কেন? এই শোনেন, এই আচ্ছা। আপনি অশ্লীল ভিডিও তৈরি করেন না? না। এখন কি ড্রেস পরতেন, নাকি সুশীল ড্রেস? ড্রেসের সাথে তো অশ্লীলের কোনো কথাই। তাহলে অশ্লীল বলে কি শিখে? ভাই, অশ্লীল ভিডিও এখন কিসে কে বলছে সেটা জানেন না? কি শিখে বলে সেটা বলেন। আপনি জানেন না? না, আমি জানি না, বলেন। ড্রেস আপের সাথে কি যে অশ্লীল ভিডিও আসে? আপনি যে ড্রেসটা পরছেন, এই যে যারা ভিডিওটা দেখতেছে তারাই কমেন্ট করবে যে আসলে এই ড্রেসটা কি টাইপের ড্রেস পরছেন। আপনি হাতটা নিচে নামান, এইগুলা কি ড্রেস পরছেন আপনি বলেন। এরতে নোংরা নোংরা ভিডিও আপনারা তৈরি করেন, ড্রেস পরে এইসব নোংরা ড্রেস পরে ভিডিও তৈরি করেন, এগুলা কেন করেন? এগুলাতে মানুষ কি শিখে? যা শিখার তাই শিখে। মানে কি শিখে? শিখেটা মানে কি এখন শিখে? তো আমি মনে করতেছি যতটুকু পড়া আছে এতটুকু খুলে দিই। মানে কি খুলে দেবেন? মানে যতটুকু পড়া আছে আপনাদের কথায় যেটা বোঝা যাচ্ছে, তাহলে এতটুকু খুলে দিই। কেন এগুলো খুলবেন কেন? না, আপনি যেহেতু বলছেন। না, আমি কি আপনাকে খুলতে বলছি? না, বলছি এইসব ড্রেসগুলো পরে ভিডিও করা ঠিক না। কারণ এক সময় আপনার বাবা আছে, বেঁচে আছে বাবা? নো। বাবা মারা গেছে, আম্মু আছে? হ্যাঁ, আছে। তা আপনার আম্মু দেখেন এই কাজগুলো। আমার মনে হয় আপনার বাবা যদি বেঁচে থাকতো আপনাকে জোতা দেওয়া বাইরে হইতো, আপনি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করেন। না, আমি ওরকম ভিডিও করি না যাতে আমার বাবা জুতা দেয়। যে ভিডিও স্ক্রিনে আপনি ভিডিওটা দিয়ে দিন, টিকটকে যে ভিডিওগুলো তৈরি করেন এগুলো কিন্তু আমি ভিডিও হ্যাঁ, স্ক্রিনে দিয়ে দিই। অবশ্যই। এই যে কমেন্টে যারা যারা আপনার ভিডিও দেখছে তারাই তো বলবে যে আসলে কি ধরনের ভিডিও তৈরি করেন। এগুলা যে ভিডিওগুলো তৈরি করেন, আপনার যখন বাচ্চা কাচ্চা হবে, আপনার সংসার হবে, তখন এই ভিডিওগুলো দেখে আপনার সন্তানরা কি শিখবে? এরকম পম্পম ভিডিও শিখবে? আমি কখনো পম্পম ভিডিও বানাইনি, আর কি শিখবে বাচ্চারা? বাচ্চাদেরকে আমি যা শিক্ষা দিব তাই শিখবে। কি শিক্ষা দিচ্ছেন যে এরকম নোংরা ড্রেস পরে ভিডিও তৈরি করেন, এগুলো শিক্ষা দিচ্ছেন? আমি নোংরা শিক্ষা দিব কেন ভাই? তা কি ভিডিও কি দেখেন? আচ্ছা, আপনারা একটা ভিডিওর কথা বলেন যে ভিডিও দিয়ে মানুষ অনেকে ইয়া করছে আর কি, নিজে কিছু শিখতে পারছে, শিক্ষণীয় একটা ভিডিওর কথা বলেন। কি ভিডিও করছেন যে শিক্ষণীয় ভিডিও হয়েছে? না, আমি ওরকম খারাপ কোনো ভিডিও বানাইনি যে আমার। আপনার লজ্জা করে না? আপনি হাসেন, যে ক্যামেরার সামনে, এখানে অনেকগুলা ক্যামেরা, আপনি হাসতেছেন, লজ্জা করে না? না, আমি ওরকম ভিডিও বানাই না যেটা হচ্ছে আমার ভবিষ্যৎ সন্তানের উপরে যে পড়বে। এর কি ভিডিও বানান যেটাতে মানুষ ভালো শিখবে? ভিডিও বানাই। ভালো ভিডিওটা বলেন, একটা ভিডিও বলেন যে আমি এই টাইপের ভিডিও বানাইছিলাম। ভাই, আমি খুব খুব ভালো ট্রেনিংয়ের কিছু ভিডিও বানাই। সো এখানে কোনো পম্পম বা কোনো বাজে কোনো ভিডিও বানাচ্ছি না। মানে এই So, একটা আমার ভিডিও কাছ থেকে মানুষ ভালো কিছু শিখবে আশা করতে। মানে কি শিখবে? মানে এই জিনিসটা বলেন যে একটা ভিডিও দিয়ে এই ভিডিওটা বানাইছি, এই ভিডিও দেখতে আমি বলি ড্রেস আপ দিয়ে হচ্ছে ভিডিওর সাথে তুলনা করা যায় না, কারণ হয়তো আমি এটাই আপাতত পড়েছি কিন্তু ভিডিওতেও হয়তো বা এরকম পড়িনি, এটাও তো হতে মানে পারে। আপনি বুঝাইতে চাইতেছেন আপনি ভিডিওতে আসলে অশ্লীল ড্রেস পরেন আর ভিডিও থেকে বের হয়ে গেলে বোরকা পরে থাকেন? এরকমটা না, তাহলে আমি কি বুঝাইলেন? ভিডিওতে ভালো ড্রেস আপ পরি। হ্যাঁ। হয়তো এই যে ঘোরাফেরা করি ভিডিও চলতেছে, এখন তো ভিডিওই চলতেছে, আপনি ড্রেস পরছেন কেন? এটা তো আপনি কোইন্সিডেন্টলি চলে আসছেন, যার জন্য হচ্ছে যে হুট করে দেখার আপনি ইন্টারভিউ নিয়ে শুরু করেছেন, এটা আপনার কফি। আর আপনিও দিতে চলে আসতেন এই ড্রেস নিয়ে? আমি দিতে চাচ্ছিলাম না, আপনি জোর মানে করে আমি আসছেন। আপনাকে জোর করে একটা মেয়েকে জোর করে নিয়ে আসছি, এটা কোনো কথা বললেন? হ্যাঁ, আমি মানে এটাই কথা এইখানে যারা বললাম। ভিডিওটি দেখতেছে, আপনার আগের ভিডিওর ভিতরে আপনি অশ্লীল ড্রেস পরে ভিডিও তৈরি করছেন, এখন বলতেছে আপনাকে আমি ডাইকা এই ড্রেস পরে ভিডিও করাইতেছি, এগুলো কোনো কথা? পাবলিক দেখতেছেন, আপনাদের মারে না রাস্তা পেলে? কেন মারবে? এই যে এদিক চাপেন, ওদিক যেতেছেন কেন, পালাই যেতেছেন কেন? মানে আপনাদের রাস্তায় পেলে মারেন, এই যে ফালতু ভিডিও বানান? না, আমরা কখনো ফালতু ভিডিও বানাই না। তি ভিডিও বানান? কি ভিডিও বানান? আচ্ছা, আগে যে ভিডিওগুলো বানাইছেন এগুলা কি মানে এগুলা থেকে বিরত হবেন, মানে বন্ধ করবেন? মানে এখন ভালো ভিডিও দিবেন? আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকের উদ্দেশ্যে কি বলবো? তাদেরকে একটা কথাই বলবো, আমি যতটুকু ভালো করতেছি, হ্যাঁ, আমার কাছ থেকে যেন তারা শিখতে পারে আরও কিছু। আপনি যে কথাটা বললেন আমি বাজে ভিডিও বানাচ্ছি, আমি একদমই বাজে ভিডিও বানাচ্ছি না, ভালো ভিডিও বানাচ্ছি, তারা যেন আমার কাছে আরও শিখতে পারে। মানে এই জিনিসটাই আপনি বুঝাবেন যারা ভিডিও দেখতেছে এখনো তাদেরকে, যে আপনি কি শিখাইছেন, কোন ভিডিও থেকে মানুষ শিখতে পারছে, এই জিনিসটা একটু বলেন, একটা ভিডিও বলেন। একটা হ্যাঁ, একটা যেটা বানাইছেন মানুষ এটাতে শিখতে পারে, এরকম একটা কিছু বলেন। একটা ভিডিও তো বলতে পারবো না, দেন অনেকগুলো তো ভিডিও করতেছি, তারা তো দেখতেছে। আর তারা যদি আমার কোনো খারাপ ভিডিও দেখে থাকে, অবভিয়াসলি তারা আমাকে কমেন্ট করবে যে আপু এই ভিডিওটা ভালো আপনার হচ্ছে প্রত্যেকটা না। কমেন্ট চেক দিছেন যে আপনার ভিডিওগুলো যে কমেন্টে যে ফালতু, আপনার বকাটে মানুষ, বস্তির মানুষ বলতেছে, বস্তির মেয়ে বলতেছে, কখনোই না, এরকম এটা দেখছেন? comment, এরকম এই যে comment ভিডিওর আমার কমেন্ট inbox এ কখনোই ছিল আমি বলি না। ইনবক্স, এই ভিডিওতে অলরেডি আপনার কমেন্ট করা শুরু করছে যে আপনি যে বস্তির মেয়ে, ফালতু মেয়েগুলো বলা শুরু করছে, আপনারা এটা জানেন? যারা বলে তার বংশের পরিচয় দিচ্ছে। তা আপনি কি কিসের পরিচয় দিতেছেন? আমি আমার ভালো বংশের পরিচয় দিচ্ছি। মানে আপনি ড্রেস পরে ভালো বংশের হ্যাঁ। পরিচয় দিতেছেন, আর তারা প্রতিবাদ করতেছে তারা বংশের পরিচয় দিতেছে। হ্যাঁ। মানে সামনে কি ভালো ভিডিও ভাই, বানানোর এটা চিন্তা আমাদের আছে? কোনো পার্সোনালিটি নেই ড্রেস আপের দিকে, পার্সোনালিটি নেই যেটার মানে পরে এর আমরা জন্য হচ্ছে শান্তি পাই, সেই ড্রেসটাই তো আমরা পরবো, যেটা আমরা কমফোর্ট,
এখন তাই না? আপনার যদি মেয়ে এই ড্রেস পরে আপনার সামনে পড়তে দিবেন তাকে? অবভিয়াসলি দিব। এই ড্রেস পড়তে দিবেন? হ্যাঁ, এর তাহলে তো থেকেও আপনার আরো প্রতি- ছোট ড্রেস পরতে দিব। আপনার সন্তান হলে এর চেয়ে ছোট হ্যাঁ, ড্রেস পড়তে দিবেন? শুধু একটা কথাই বলবো, আমার সন্তান যেন খারাপ দিকে না যাক, ড্রেস আপ যেমনই পড়ুক। মানে মেয়ে এটা আমার খারাপ মতো না, হতে আপনার হবে। দিকে তাকাইতেছে এটা খারাপ না? না, তাদের আপনি চোখ খারাপ। মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। মুসলমানে কি আছে, মানে মেয়েদের কি করা উচিত, জায়েজ কোনটা করা বলেন? বোরখা পরা উচিত। তাইলে আপনি অশ্লীল ড্রেস পরার কথা বলতেছেন যে আপনার মেয়েকে অশ্লীল ড্রেস পরতে দিবেন? হ্যাঁ, তার শখ ইচ্ছে তো থাকবেই, তার শখ ইচ্ছে তো পূরণ করার দায়িত্ব আমাদের। প্রিয় দর্শক, বুঝতে পারছেন তাকে অনেকক্ষণ বলেও বুঝাইতে পারিনি। আসলে সে বুঝিয়ে কোনো চাচ্ছে, লাভ নেই। সে চাচ্ছে যে ওনার মেয়ে সামনে যত যোগ আসবে, তার মেয়ে ছেলে দাদা দাদি নানি সবাই আর কি ওনার সময় অশ্লীল ড্রেস পরবে। তো এই সমস্ত মানুষের রাস্তায় পাইলে আপনারা জুতা পিড়াই দিয়ে, এটা রিকোয়েস্ট।